সুধীবৃন্দ, সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। যারা সঙ্গীত প্রিয়সী বা সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীত নিয়ে জীবনে লালন পালন করেন, তাদের উদ্দেশ্য করা সকলেই তো বিরাট বিরাট উস্তাদ। এবং বিশেষ করে আগে তো সবটাই ছিল যে অনেক উস্তাদের নাম আপনারাও জানেন, আমি তাদের নাম বলে আরই করতে চাই না। যারা এই বিষয় নিয়ে চর্চা করেন তারা জানেন যে কত রকমের কত উস্তাদ আছে, বিশেষ করে আমাদের ভারত মহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত মানে ইন্ডিয়া, এরাই আমরা তো এই বেষ্টনীতে বড় হয়েছি বা এর মধ্যেই ছিলাম। ইতিহাস বলতে গেলে যে আপনার সেই 47 সালের আগ পর্যন্ত আমরা এক দেশেই ছিলাম, পরবর্তী বিভিন্নটা ভাগ হয়েছে। তো সেইগুলো আমরা লালন পালন করি। যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত জগতে বিশেষ করে যারা এক নাম করে থাকেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো করা। কারণ যেহেতু আমি নাম কীর্তনে পদার্পণ করেছি এবং এই 3 বছর ধরে করছি, অনেক আগের থেকে করতাম, কিন্তু 3 বছর ধরে প্রফেশনালি বেরিয়েছি। তো অনেক আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন জেলায় করলাম, তাতে অনেক কীর্তনীয় দল হয়েছে, 2000 তারও বেশি হয়তো দল হয়েছে। কিন্তু খুব খারাপ লাগছে তখন যখন সঠিকভাবে রাগটা প্রয়োগ হচ্ছে না, সময় ভিত্তিক। এর জন্যে আমার এটা করা, এই ইউটিউব চ্যানেলটা খোলা, নিত্যগোপাল সম্প্রদায়, ব্রজন বিশ্বাস। তা সেসব উদ্দেশ্যে করা। আমার একটা পেজ আছে আমার ফেসবুকে, ব্রজন বিশ্বাস মানবত্ব পূজারী, মানব জীবনের সার্থকতা। আর এটা করছে হলো ইউটিউব চ্যানেলের জন্যে, নিত্যগোপাল সম্প্রদায়। যে আমরা সঠিক রূপে অনেক দল করছেন না, তাদের সাথে সবসময় কথা হয় না, কাউকে বললে অনেক রাগান্বিত হয় বা মনে মনে কি ভাবে। আমাদের দেখেন যে গুরু পরম্পরা, যে আমরা যারা আধুনিক কীর্তন জগতের প্রধা পণ্ডিতজি স্বপন বড়াল এর শিষ্য হয়েছে, আরও অনেক অনেক লোকের অনেক শিষ্য গুণীজন, তার নাও গুণীজন, সবাই ভালো পরিবেশন করেন। আর ছোট্ট তো গড গিফটেড, এটা যারা ভালো করে সুন্দর করে তাদেরকেও বলছি যে সুন্দর করে যাতে পরিবেশন করা যায়। যেরকম আমাদের ঘরানাটার নাম হচ্ছে, যখন আমাকে পণ্ডিতজি আমাকে দীক্ষা দিয়েছিলেন, যে আমাদের মনোহারশাহী ঘরানায় আমরা পরিবেশন করে থাকি। এবং একদম আমার জানা মতে ওনার যারা অনুসারে তারা সকলেই শাস্ত্র অনুসারে, সময় জ্ঞান অনুসারেই কীর্তনটা করে থাকেন। অন্যান্য যারা আছেন, যে যেমন আমি আমার ভাষায় যে সস্তা ধরনের মার্কেট পাওয়ার জন্য অনেক কিছু পরিবেশন করে থাকেন। আসলে কি নাম কীর্তনের এটা সঠিক? যে চৈতন্য মহাপ্রভুর যে মহাপ্রকাশ, এটা হচ্ছে নাম, মহানাম, কলিকালের উদ্ধারের জন্যে। বিশেষ করে যারা সনাতনী আমরা, যে কলিকালের উদ্ধারের একমাত্র প্রচার হরির নাম, সেই নামটা যাতে সঠিক রূপে হয় সেজন্য এই যারা কীর্তন দিয়ে থাকেন তারা দেখেন প্রহর ভিত্তিক নাম দিয়ে থাকেন, যে অষ্টম প্রহর, চতুর্থ প্রহর, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, 40 প্রহর, 48 প্রহর, 56 প্রহর, 64 প্রহর দিয়ে থাকে। প্রহরটা হচ্ছে এক একটা রাগের পরিবেশনা, সেটা আমরা 2 ঘন্টা করে করি। 6টা, 8টা, 8টা, 10টা, 10টা, 12টা, 12টা, 2টা, 2টা, 4টে, 4টে, 6টা, 6টা, 8টা, 8টা, 10টা, 10, 12, 12, 2, 2, 4, 4, 6 মিলে দেখবেন এই ভিত্তিক আমরা গান পরিবেশন করে থাকি। কিন্তু আমি দেখেছি অনেক জেলায় গান করতে করতে অনেক দল সঠিক রূপে সেই রাগটা পরিবেশন করেন না, যার ফলে আমার খুব কষ্ট হয়। আমি আগের ভিডিওতে বলেছি যে সময় যে রাগটা না সেই রাগটা পরিবেশন করা হয়। এটা মনে রাখতে হবে আমাদের, যে দেবাদিদেব মহাদেবের ললাট থেকে 6 রাগ 36 রাগের উৎপন্ন হয়ে সৃষ্টি হয়েছে। তো সে সঠিক সময়টা জেনেই কোন রাগটা কখন উৎপন্ন করেছেন, কোনটা কখন পরিবেশন করতে হবে, সে সময়টা বেঁধে দিয়েছেন।
আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীতের বা সারেগামাপাদানি 7টি স্বর বা ঠাট টাট যা কিছু উৎপন্ন করেছেন, আমরা যতটুকু শাস্ত্র পড়েছি তাটা বিষ্ণুনাথ ভাতখণ্ডজি। আগে 72টা ঠাট ছিল, অনেকে বলে যে 32টা ঠাট, তারপর উনি সমস্ত একাত্তর করে 10টা ঠাটে পরিণত করেছে। সেই 10টা ঠাট কি সময় তো পাওয়া যায় না, যেমন ভৈরব, ভৈরবী, আশাবরী, তৌড়ি, বিলাবল, কাফি, পূর্বী, মারবা, কল্যাণ, খামাস। এই 10টা ঠাটের মধ্যেই বহুত প্রকার রাগিনী আছে, সেটা এখনও সম্ভব নতুন নতুন রাগিনী সৃষ্টি করা, সেটা করা যায়। কিন্তু ঠাট এই 10টার মধ্যে থাকতে হবে। স্বর কয়টা? 60টা। আর কোমল স্বর আছে 5টা, এই 12টা স্বরের মধ্যে পৃথিবীর সমস্ত গান বাজনা হয়ে থাকে। এবার স্কেল কয়টা? স্কেলও 12টা। স্কেলও 12টা। দেখেন কত মিল, 12টা স্বর, 12টা স্কেল। আপনি যে যে স্কেলেই পরিবেশন করুন না কেন, কিন্তু বিশেষ করে পুরুষ শিল্পী যারা, আমরা নাম কীর্তন করতে থাকি, আমরা এফ করি, এফ সার্ভ করবি, জি জি সার্ভ করি, এগুলো করি। আবার সকালে ওগুলো ডি সার্ভ বা ন্যাচারাল ডিও করে থাকে। কিন্তু অন্যদিকে আমাদের মাতৃমণ্ডলী যারা আছেন, ওনারা বি ফ্ল্যাট বা এ সার্ভ বলে উপর বা নিচে করে থাকেন। ওনারা আর এদিক ওদিক তেমন আমি দেখি না, ওটাই বেঁধে দিয়েছেন। কিন্তু পুরুষ শিল্পীরা অনেক অনেক সময় অনেক করে, কিন্তু প্রত্যেকটা শিল্পীরই এই 12টা স্কেলেই শিক্ষা নেওয়া প্রয়োজন। 12টা স্কেলেই তাদের পরিবেশন করা প্রয়োজন, কারণ বিভিন্ন সঙ্গীত পরিবেশন আছে, সেটা বিভিন্ন স্কুলে করে থাকে। এই জন্য এই 10টা ঠাট জানতে হবে সঠিক রূপে। সেই 10টা ঠাটের আরোহণ অবরোহণ পকড় জানতে হবে। তারপরে কোন ঠাট থেকে কতগুলো রাগ হলো সেগুলো পরিবেশন করা, তার আরোহণ অবরোহণ পকড় এগুলো জানতে হবে। চলন যাকে বলে বন্দেশ, এগুলো জানতে হবে। আর আমাদের কীর্তনের ভাষা হচ্ছে চলন হচ্ছে, সমান হচ্ছে, পঞ্চম হচ্ছে, আপনার বিরাম হচ্ছে, ভাঙতি হচ্ছে, এগুলো হলো সঠিকভাবে সব কিছু জানতে হবে। হঠাৎ করে পরিবেশন করলে সেটা প্রকাশ পাবে না। আমি হারমোনিয়ামও বসবো, তবে সাধারণ আজকে আপনি 12টা স্কেল দেখুন, যে আপনার এ এটা হলো এটা, এবারে সার যাকে বলে বি ফ্ল্যাট, তারপরে বি, হ্যাঁ, আর হলো সি সার, এবার সি, এবার ডি ন্যাচারাল ডি, ডি ছাড়, ই যেটা বাউলরা পরিবেশন করে থাকেন ইতি। আবার এবার আসলো সি, এটা হলো সি সার, জি সার। এবার উপর নিচে করো, এই সব স্বরগুলোর মধ্যে সবগুলো পাওয়া যাবে। তা আমরা বিশেষ করে যারা আমরা কীর্তন করে থাকি, পুরুষ শিল্পী বা মহিলা শিল্পী যারা মাতৃমণ্ডলী, আমরা সকালে সিতে ন্যাচারাল সিতে করি। এরপরে যখন আরও বেলা গড়িয়ে যায় তখন আমরা সি সার্ভে করি, এফে করি, এফ সার্ভে করি, এরপরে উঠতে জি সার্ভে করি। আর মহিলা শিল্পীরা বিশেষ করে সকালবেলা ওনারা বি ফ্ল্যাট বা এ সার্ভে করে, পরে উপরে যখন সময় বাড়তে থাকে তখন বাংলায় বলে 13, আমরা ওটা তো আসলে হয় না, এটা তো হলো এ সার্ভে করে থাকি। সুতরাং আজকে অনেকটা সময় পের হয়ে গেল, এ পর্যন্তই। আগামী পর্বে আমি অন্যটা নিয়ে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা কেউ কষ্ট পাবেন না। সকলকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে পর্যন্তই।